আমি আমার ছেলের মৃত্যু সংবাদ পেয়ে আমি দক্ষিণ সুদান থেকে আজকে 8.5 বছর আমার কোম্পানি আমারে 4,000 আওয়াজ দিছে, কিন্তু এই দেশ আমার সন্তানের লাশ সবাইকে উপহার দিছে। আমি একজন রেমিডেন্ট যোদ্ধা, আমি 8.5 বছর আজকে দক্ষিণ সুদানে থাকি। আমি গত 20 জুলাই আপনি জানেন এই পেশিবাদী সরকার নেট ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। আমরা প্রবাসীরা খুবই কষ্ট দিয়েছিলাম, আমরা ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারি নাই। 20 জুলাই রাত 10টা বাংলাদেশ টাইম রাত 10টা আমার ওইখানে টাইম 6টা আমি সংবাদ পাই আমার ছেলে জিসান মাথায় গুলি লাগছে, ঢাকা মেডিকেল আছে। এই সংবাদ পেয়ে আমি বাংলাদেশে $800, আপনারা জানেন টিকিট সিন্ডিকেট বাংলাদেশে এমন একটা অবস্থা, আপনি ইন্ডিয়াতে যাবেন $400 টিকিট, অথচ বাংলাদেশে আমি $800 টিকিট কেটে আমি বাংলাদেশে আসছি। এখন যাওয়ার জন্য আমি এত কষ্ট আছি, আমার ভিসাটা শেষ হয়ে গেছে, আমি একটা ভিসা ধার দেনা করে করছি। এখন যাওয়ার জন্য টিকিট হলো 1,29,000 টাকা, সিঙ্গেল ওয়াই টিকিট। আপনারা গুগলে চালতেন বা ইন্টারনেটে চালতেন, যাওয়ার টিকিট 1,29,000 টাকা, ফ্লাই দুবাই টু এমিরাত 1,29,000, আর ফ্লাই দুবাই টু 1,21,000। তো আমি আজকে যারা শহীদ হয়েছেন, আমি ডাক্তার ইউনূস সাহেব বা যারা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা বা আমাদের পাশে দাঁড়ানোর কথা, এই পর্যন্ত আমি মিডিয়ার সামনে বলতেছি আমার পাশে একজন লোক জানে, জামাতের লোক অ্যালাউন্স দিছে, প্রত্যেকটা শহীদ ফ্যামিলিকে 2 লক্ষ টাকা দিছে। আমাকে স্টেজে বক্তব্য দেয়, আমাকে কোনো টাকা দেয় নাই, আমাকে 2 প্যাকেট বিরিয়ানি ধরাই দিয়ে তারা বলছে আপনার ডকুমেন্ট কি ডকুমেন্ট করবো। আমি মামলা করছি চ্যানেল 24, আর টিভি, সময় সংবাদ, প্রত্যেকটা চ্যানেলে, 4টা পত্রিকা, ডেইলি স্টার, কালের কণ্ঠ, প্রত্যেকটা চ্যানেলে আমার এই ছেলে 1 সপ্তাহ পরে আমার ছেলের বউ সুইসাইড করে। আমার ছেলের এই মৃত্যু সংবাদ সে সহ্য করতে না পেরে আমার ছেলের বউ 1 সপ্তাহ পরে সুইসাইড করে 29 জুলাই। আজকে দেশ, আমি একজন রেমিডেন্ট যোদ্ধা হিসেবে আজকে দেশের দায়িত্ব আমাকে বিদেশ পাঠানোর জন্য আমি দাঁড়াদাঁড়ি করছি। খুব সুন্দর ভাই আমাকে এখানে আনার সুযোগ করে দিয়েছে। আজকে আমার ফ্যামিলি, আমি এমন অবস্থায় কেন হাতও করতে পারি না, ভাই আমার সাহায্য করেন। কোন একজন ছাত্র সমন্বয়ক বা জামাত বলেন বা কোন রাজনৈতিক দল বলেন, আমাকে কেউ আমার বাসা যায় কোনো খোঁজ খবর নাই। জামাতে আমাকে শনি একটা অনুষ্ঠান করছে, অনুষ্ঠান করে জামাতের লোকজন আমাকে বক্তব্য দিয়ে আমার হাতে 2 প্যাকেট বিরিয়ানি ধরাই দিছে, আমাকে টাকাটা দেয় নাই। আমি তাদেরকে রিকোয়েস্ট করছি, তাদের যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করছি, ভাই আমি একজন রেমিটেড যোদ্ধা, আমি বাইরে চলে যাব, যদি আমার কিছু অনুদান আপনারা দিতেন আমি বাইরে চলে গেলে আমার ফ্যামিলিটা দাঁড়াবো। আপনারা জানেন এই সিস্টেম কবে শেষ হবে, সরকার কবে আমাদের পাশে দাঁড়াবে, এই অপেক্ষা থাকলে আমার ফ্যামিলি না খেয়ে মরবে। আমার ছোট মেয়েটা ক্লাস 8-এ পড়ে, আমার মেয়েটাকে আমি আলেম বানাইছি, আলেমেও পাস করছে। আজকে আমার পাশে কোনো একজন ব্যক্তি নেই, আমি আপনাদের দ্বারা দ্বারে ঘুরতেছি, আপনারা দেখেন। এই জন্য কি আমার ছেলে দেশের জন্য শহীদ হলো? আপনারা বড় বড় বলেন আমাদেরকে এয়ারপোর্টে এই করবেন, ভাই আমাদের এত কিছু দরকার নাই, আমাদের এত কিছু দরকার নাই। আমাদেরকে আমাদের ন্যায্য যেটা এয়ারপোর্টে আমরা যে বিএপি পাবে, বিএপি গেস্টে বহুত দরকার নাই, আমাদেরকে যেন অবহেলা না করা হয়। এই দেখেন এই যে বিষয়টা, আপনারা আমার সাথে আমি যে শুন যাবো, আপনারা মিডিয়াতে আমার এই বিষয়টা দেখে এভাবে ফিক্কা মেরে হারাই দেয় কেন? আমাকে ওই দেশ বিষয় দিচ্ছে, আমি 8.5 বছর থাকি, আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্টস থাকা অবস্থা, আমার এই একটা পাসপোর্ট শেষ হয়েছে, আর একটা পাসপোর্ট আছে, এমনকি আমার কাছে ওই দেশের ড্রাইভিং লাইসেন্স আছে, কোম্পানির আইডি আছে। তারপরে এই বিষয়টা এয়ারপোর্টে কিছু স্টুপিড আছে চাকরি করে, তারা এটা ফিক্কা মেরে ফেলা দেয়। এই বিষয়টা তো ওই দেশের গভর্নমেন্ট আমাকে দিয়েছে, আপনি কেন আমার বিষয়টা ফিক্কা মেরে ফেলা দিবেন? বলতে স্যার ওইখানে যে কি করবেন? ভাই আমি $1,000 স্যালারি পাই, বাংলা টাকা পরে 1 লক্ষ। আমি এই দেশের জন্য এই দেখেন আমার কাছে ডকুমেন্ট আছে, এই $87,000 আমি এই 8.5 বছরে বাংলাদেশে পাঠাইছি। আমি $87,000 আমি বাংলাদেশে পাঠাইছি, কিন্তু আজকে আমি প্রবাসী কল্যাণ ব্যাংকে গেছি, আমার পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ডের সাথে একটু নাম বেশ কম, আমার লোনটা দেয় নাই। আমি লোন পাইলে আমি বহুত আগে চলে যেতাম, ভাই আজকে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আমি একটু অনুরোধ করবো, আপনারা যারা প্রবাসী আজকে আমার অভিভাবক আছেন এখানে, যে আমাদের জন্য যুদ্ধ করতেছেন, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করবো, এই যে জামাত বলেন যাই বলেন রাজনীতি, তারা তাদের লাশের রাজনীতি করে, তারা তাদের লাশের রাজনীতি করে। তারা কালকে আমি এই যে ঢাকা দক্ষিণের যে শফিকুর রহমান কি জানি বলে পল্টনে, ওনার কাছে আমি কয়েকটা মেসেজ দিয়েছি, আমার মোবাইল চেক করতে পারেন, উনি বলে শনি একটা যোগাযোগ করে। আমি অনেক রিকোয়েস্ট করছি, ভাই আমার খালি আপনি একটা টিকিটের ব্যবস্থা করে দেন, আমি চলে যাই, আপনি আমাকে ভাত দিতে হবে না, মাছ দিতে হবে না, আমি যে আমি কাম করে আমি টাকা পাঠাবো। আমার দেশ আমেরিকা হোক, আমার দেশ সিঙ্গাপুর হোক, ভাই $1,000 বাংলা টাকা 1,20,000 টাকা। আমি আমার একটা জায়গা উঠছে, আপনারা জানেন আমি একটা জায়গায় 2টা জায়গা রাখছি, আমার দেশে বন্যা, কুমিল্লা লাকসামে বন্যা,
তার জন্য আমি করতে পারি না। তা আমি এখানে যারা আছেন আমার অভিভাবক হিসেবে বা আমাদের জন্য যারা যুদ্ধ করতেছেন লড়তেছেন সবার কাছে অনুরোধ করব, যদি পারেন আমাকে বিদেশের টিকিটের টাকাটা ব্যবস্থা করে দিলে আমি বিদেশ চলে যাব, আমার ফ্যামিলিটা ঘুরে দাঁড়াবে। আমি চাই আমি বিদেশে যাই রেমিটেন্স পাঠাবো, আমার দেশের রেমিটেন্স শক্তিশালী হবে, আমার দেশ আমেরিকা সিঙ্গাপুরের মতো শক্তিশালী হবে। ইন্ডিয়া থেকে যাইতে লাগে $400, বাংলাদেশে কোনো টিকিট সিন্ডিকেট $800, $1000। এই আমি আপনাদের মাঝে সবার কাছে আমি কষ্ট রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা আমার ছেলে যেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, আমার ছেলের গোটাকে যেন জান্নাতবাসী করে, আপনারা সবাই দোয়া করবেন। আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে কিন্তু আমার পাশে এই পর্যন্ত কেউ দাঁড়ায়নি।